ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর নিউজ ভ্যানগার্ডে আমরা দুর্গাপূজা 2025-এর বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দুর্গাপূজার কথা যখন বলতেই হয়, আর যদি বলতে হয় জনসমুদ্রের কথা, তাহলে চোখ রাখতে হয় কলকাতা শহরে। কলকাতা শহরে যখন দুর্গাপুজোর দিনগুলোতে রাস্তায় চোখ রাখলে দেখা যায় যে প্রচুর মানুষ কিন্তু সেখানে চোখে পড়ে। আসলে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন কলকাতা শহরে। তার জন্য কলকাতা শহরে আমরা আজকাল ট্রেন্ড দেখতে পাচ্ছি যে শুধু পঞ্চমী, চতুর্থী কিংবা ষষ্ঠীতে নয়, বিভিন্ন মণ্ডপ কিন্তু দেবীপক্ষের সূচনাতে, অর্থাৎ সূচনা লগ্নে মহালয়ার দিনই কিন্তু উদ্বোধন হয়ে যায় বিভিন্ন মণ্ডপ। আর এবার পঞ্চমীর দিন কলকাতা মেট্রো রেল জানিয়েছে যে 15 লক্ষ যাত্রী একদিনে যাত্রা করেছেন মেট্রো রেলে, মানে এটা একটা রেকর্ড। 15 লক্ষ যাত্রী একদিনেই মেট্রো রেলে যাত্রা করেছেন পঞ্চমীর দিন। আজ কি অবস্থা? আজ শিয়ালদা এবং হাওড়া হয়ে বিভিন্ন শহরতলির মানুষ, বিভিন্ন অন্যান্য জেলার মানুষ, অন্যান্য জায়গা থেকে মানুষ কিভাবে সে ভিড় করছেন, সেখানে নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে, আপনারা দেখছেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। কলকাতার দুর্গাপূজার জনসমুদ্র, মণ্ডপগুলির সামনে প্রচুর ভিড়। আর কালের বিবর্তনে আজ সবার হাতেই মোবাইল ফোন রয়েছে, সবাই সেই মোবাইলে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে তাদের যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সপ্তমী রাতে জনসমুদ্র কলকাতার মণ্ডপগুলোতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। মেট্রো থেকে শিয়ালদা, হাওড়া রেল পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা পুলিশের আর এই মুহূর্তে রেল পুলিশ তৎপর রয়েছে। কলকাতার বিভিন্ন মণ্ডপগুলোতে আমরা কিন্তু বরাবর দেখতে পাই যে যখনই পুজো মণ্ডপগুলো উদ্বোধন হয়, মানুষ উপচে পড়ে ভিড় করেন। কারণ দুর্গাপূজার যে মণ্ডপগুলো হয় কলকাতার, সেগুলো একটু ভিন্ন আকারের হয়। আমরা আরো বিস্তারিত জানার জন্য, এই যে 15 লক্ষ একদিনে যাত্রা করেছে মেট্রো রেলে, শিয়ালদা এবং হাওড়া হয়ে বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন জেলার মানুষ কেমন আসছে, বিভিন্ন কলকাতার মণ্ডপগুলোতে কেমন ভিড় করছে, সেই সব জানার জন্য আমরা চেষ্টা করছি আমাদের প্রতিনিধি শেখ মনিরুলের সাথে কথা বলার। শেখ মনিরুল আমাদের জানাবে কলকাতার পুজোগুলো কেমন হয়েছে। মনিরুল, তুমি শুনতে পাচ্ছ আমাকে? একবারে শোনা যাচ্ছে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখা যাচ্ছে সপ্তমীর দিন বা সপ্তমীর সন্ধ্যায় কলকাতার যে বিভিন্ন পুজো মণ্ডপগুলো, সেখানে জেলার মানুষ বা জেলার দর্শনার্থীরা কেমন ভিড় করছেন? দেখো, রাত 8:30 বাজে কলকাতায় এই মুহূর্তে কার্যত জনসমুদ্র বললেও কম হবে বলেই কিন্তু জানিয়েছে কলকাতা পুলিশ। কিছুক্ষণ আগেই সন্ধ্যে 7টা পর্যন্ত কলকাতা পুলিশের যে রিপোর্ট, কলকাতা পুলিশের ট্রাফিক দপ্তরের যে রিপোর্ট, সেই ট্রাফিক দপ্তরের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত 7টা পর্যন্ত কলকাতা শহরে আজকে প্রায় 25 লক্ষ মানুষ সমবেত হয়েছেন জেলা থেকে, এমনটাই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তুমি যদি বৃহত্তর কলকাতা বা কলকাতা শহর তুমি শহরতলি ধরো, তাহলে কিন্তু সেই লোক সংখ্যাটা প্রায় 40 লক্ষের কাছাকাছি কিন্তু যাবে। এই মুহূর্তে দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা, উত্তর কলকাতা থেকে শহরতলি কলকাতা অর্থাৎ দমদম থেকে নিউ টাউন, সল্টলেক, সব জায়গাতেই কিন্তু জনসমুদ্র আর জনসমুদ্র। রাস্তায় কার্যত 3 ধরনের জায়গা নেই। উত্তর কলকাতার যে বিখ্যাত পুজোগুলি রয়েছে, টালা প্রত্যয়, হাতিবাগান, সর্বজনীন থেকে আরম্ভ করে, তারপর হচ্ছে দক্ষিণ কলকাতায় সুরুচি সংঘ, অবশ্যই চেতলা, অগ্রণীর মতো যে বিখ্যাত পুজোগুলো রয়েছে, সেই বিখ্যাত পুজোগুলির পাশে কিন্তু পুরো জনসমুদ্র। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে ডিসি পর্যায় থেকে আরম্ভ করে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে আইজি পদমর্যাদার অফিসার থেকে আরম্ভ করে ডিআইজি পদমর্যাদার অফিসার থেকে আরম্ভ করে, এছাড়াও কলকাতা পুলিশের স্পেশাল সিপি, কলকাতা
পুলিশের তোমার হচ্ছে সিটি 1, সিটি 2, স্পেশাল সিটি 2, স্পেশাল সিটি 3 থেকে স্পেশাল সিটি যে 9 জন, সেই 9 জনই কিন্তু এই মুহূর্তে কলকাতার রাস্তায় রয়েছেন। কিছুক্ষণ আগেই কলকাতার রাস্তায় চলে এসেছেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। তিনি ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার যে ভিড়, সেই ভিড় মনিটরিং করছে। এছাড়াও তোমায় যদি লালবাজারের খবর বলি, তাহলে লালবাজারের যারা কর্তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু যেগুলো বড় পুজো রয়েছে, বিখ্যাত পুজো রয়েছে, সেই বিখ্যাত পুজোর জায়গাতে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে আলাদা সিসিটিভি বসানো হয়েছে। সেইখান থেকে কিন্তু কলকাতায় কোথায় কত লক্ষ মানুষ আসছে পুরোটাই কিন্তু লালবাজার কন্ট্রোল করছে। এছাড়া যেই সমস্ত সেন্সিটিভ জায়গাগুলি রয়েছে কলকাতায়, সেই সেন্সিটিভ জায়গায় কলকাতা পুলিশ কিন্তু নিজস্ব ক্যামেরা পার্সন দিয়ে পুরোটাই কিন্তু লাইভ সিস্টেম মনিটরিং করছে। অর্থাৎ লালবাজারে বসে অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসাররা কলকাতার পুজো, কলকাতার প্রত্যেকটি মানুষের গতিবিধি কিন্তু নজরে রাখছে। এছাড়াও কলকাতায় ঢোকার জন্য যে রাস্তাগুলি রয়েছে, অর্থাৎ হুগলি দ্বিতীয় সেতু, এছাড়াও তোমার হচ্ছে হাওড়া ব্রিজ থেকে আরম্ভ করে তোমার হচ্ছে NH-34 থেকে NH-34 যেটা বারাসাত হয়ে ঢুকছে, তার প্রত্যেকটা জায়গায় কিন্তু নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ শহরের ভিতরে যে গাড়িগুলো প্রবেশ করছে সেখানে কিন্তু নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু যে রেল স্টেশনগুলি রয়েছে, অর্থাৎ শহরে ঢোকার জন্য দেখো শিয়ালদহ দক্ষিণের কিন্তু প্রায় তোমার হচ্ছে গড়িয়া পর্যন্ত যে রেল স্টেশনগুলি রয়েছে ইস্টার্ন রেলের আন্ডারে, প্রত্যেকটি স্টেশনে কিন্তু কলকাতা পুলিশ দেওয়া হয়েছে। সেই সমস্ত জায়গা থেকে যাতে শহরে ঢুকে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু সেখানে পুলিশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রচুর সাদা পোশাকের পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশ গতিবিধি নজর রাখছে। এছাড়াও কলকাতা পুলিশের যে স্পেশাল এসপি সেকশন রয়েছে, সেই এসপি সেকশনের অফিসাররা কিন্তু সারা রাত আজকে মনিটরিং করবে। এই পুজোর 12 দিন কিন্তু শহর কলকাতা তারা মনিটরিং করে যে কলকাতার কোথাও কোনো থ্রেট রয়েছে কিনা, কোনো জঙ্গি হামলা হতে পারে কিনা, সেই সমস্ত। অর্থাৎ স্পেশাল এসপি এবং এসটিএফ এর যারা আধিকারিকরা আছে তাদের কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যেই ছুটি বাতিল করেছে। এসটিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন, যারা অফিসাররা রয়েছেন, তারা কিন্তু এতদিন তাদের কলকাতাতেই থাকতে হবে এবং পুরো পুজো যাতে ভালো মতো পার করা যায় তার জন্য কিন্তু তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসি গুন্ডা দমন শাখা, হোমিসাইড শাখা এবং গুন্ডা দমন শাখা। এই হোমিসাইড শাখার অফিসারদের দায়িত্ব হচ্ছে যে সমস্ত এলাকাতে মস্তানি রাজ রয়েছে, যে সমস্ত এলাকায় কাঁচা টাকা হচ্ছে, বারগুলি রয়েছে যেখানে জুয়ার মতো কিছু খেলা হয়, সেই সমস্ত জায়গায় হোমিসাইড শাখার অফিসার এবং গুন্ডা দমন শাখার অফিসারদের কিন্তু পোস্টিং করা হয়েছে। অর্থাৎ পুরো জায়গায় কিন্তু কলকাতা পুলিশ মনিটরিং করছে এবং বড় শহরের যে বড় বড় পাবগুলি রয়েছে, বড় বড় যে রেস্তোরাঁগুলি রয়েছে, বড় বড় যে নাইট ক্লাবগুলি রয়েছে, সেখানেও কিন্তু পুলিশের পোস্টিং দেওয়া হয়েছে। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে মদ্যপান করে কেউ যদি গাড়ি চালায় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। এছাড়াও শহরের যে অভিজাত এলাকাগুলি রয়েছে, সেই অভিজাত এলাকাগুলিতেও কিন্তু স্পেশাল ফোর্স পাঠানো হয়েছে, সেখানে র্যাব পাঠানো হয়েছে, সেখানে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স পাঠানো হয়েছে। শহরের যে উঁচু বাড়িগুলি রয়েছে, সেই উঁচু বাড়িগুলিতে দূরবীন দিয়ে তল্লাশি নজর রাখা হচ্ছে। স্নাইপার, কলকাতা পুলিশের যে স্নাইপার টিম রয়েছে, সেই স্নাইপার টিমও কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়া অশ্বারোহী যে বাহিনী রয়েছে, অর্থাৎ ঘোড়ায় চড়ে যে বাহিনী তোমার হচ্ছে এরিয়া ডমিনেশন করে, সেই ঘোড়ায় চড়া বাহিনীও কিন্তু কলকাতা পুলিশ কিন্তু তৈরি রেখেছে। ময়দানে যে কোনো সময় যদি কোনো বিপদ হয় তাহলে তাদেরকে কিন্তু মুভমেন্ট করানো হবে। এছাড়া কলকাতা পুলিশের যে স্পেশাল বোম ডিটেক্টর ফোর্স রয়েছে তাদেরও কিন্তু লালবাজারে মোতায়েন রাখা হয়েছে। তাদের শহরের 8টি জায়গায় ভাগ করা হয়েছে এবং 8টি জায়গায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাতে দ্রুত সেখানে পাওয়া যায়। এছাড়া 16টি ডিভিশনে কলকাতা পুলিশের কিন্তু নিজস্ব অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যে কোনো সময়তে যাতে অ্যাম্বুলেন্স যেতে পারে। এবং শহরের সরকারি এবং বেসরকারি যত হসপিটাল আছে, যত তোমার হচ্ছে স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে, সবাইকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে রাতের বেলা যে কোনো মুহূর্তে এই সমস্ত বেসরকারি হাসপাতালগুলিকেও কিন্তু কলকাতা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে। এবার আসি রেলের দিকে। তোমার হচ্ছে ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেল, এই দুই রেলের সঙ্গে কিন্তু সংযোগ রাখা হচ্ছে। কারণ হাওড়া সাঁতরাগাছি এইসব জায়গা থেকে যাদের লোক আসে, সেই জায়গায় জিআরপি কে সতর্ক করা হয়েছে। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশনে কিন্তু জিআরপি এবং আরপিএফ তল্লাশি চালাচ্ছে। প্রত্যেকটি লোকাল ট্রেনে তল্লাশি চালানো হচ্ছে। সেখানে স্লিপার ডগ রয়েছে হাওড়া
শাখাতে এবং শিয়ালদহ শাখায় স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন কিছু দেখলেই কিন্তু সেইখানে কিন্তু তোমার কলকাতা পুলিশ, জিআরপি এবং আরপিএফ এর স্পেশাল ফোর্স পৌঁছে যাচ্ছে। অর্থাৎ আগামী দশমীর এবং কার্নিভাল পর্যন্ত এইভাবেই কিন্তু কলকাতা পুলিশ তোমার কলকাতার মানুষের নিরাপত্তা দিতে কিন্তু প্রস্তুত। ওকে মনিরুল, আরেকটা জিনিস জানার ইচ্ছে ছিল, সেখানে কলকাতায় এই ভিড় সামলানোর জন্য কেন্দ্রীয় ফোর্সের কোনো ধরনের মোতায়েন আছে কিনা বা তাদেরকে তৈরি রাখা হয়েছে কিনা? দেখো, কলকাতা পুলিশ সাধারণত বছরের পর বছর নিজেরাই কিন্তু কলকাতা পুলিশ তার কলকাতার নিরাপত্তা দেয়। কলকাতা পুলিশ কখনোই তোমার এই পুজোর জন্য বা এরকম স্পেশাল প্রোগ্রামের জন্য সেন্ট্রাল ফোর্স কখনোই নেয় না। এবার যেহেতু এরকম একটা বড় যদি ঘটনা ঘটে, তখন সেটা রাজ্যের উপর নির্ভর করবে, নবান্নের উপর নির্ভর করবে আদৌ তারা প্যারামিলিটারি ফোর্সেস বা যেহেতু কলকাতায় ফোর্ট উইলিয়াম রয়েছে একদম কলকাতার প্রাণকেন্দ্রেই আর্মির বড় বড় আর্মির যেহেতু ব্যাটালিয়ান রয়েছে, সেটা নবান্নের উপর নির্ভর করবে তারা নেবে কি নেবে না। তবে অতীতের থেকে আজ পর্যন্ত তোমার কলকাতা পুলিশ পুজো তারা নিজেরাই কিন্তু উৎসে দিয়েছে। এবার তুমি বলতে পারো যে তোমার কলকাতা পুলিশের পাশাপাশি তোমার বিধাননগর পুলিশ কমিশনারেট পরে এবং তার পাশে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পরে। শহরতলির একটা বড় অংশ দমদম থেকে আরম্ভ করে নাগের বাজারের এই দিকটা কিছুটা তোমার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে পড়ে এবং দমদম শহরতলির যে স্টেশনগুলি রয়েছে, যেমন তোমার বলতে পারি যে দমদমের পরে যে বেলগড়িয়া থেকে আরম্ভ করে সোদপুর ব্যারাকপুর পর্যন্ত, সেখানে তোমার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তারা ঠিক একই তোমার ফর্মুলায় তারাও কিন্তু শহরে নাকা চেকিং করছে এবং কলকাতায় যাতে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে, জেলা থেকে যাতে কোনো রকম কেউ প্রবেশ করতে না পারে, সেই জন্য তোমার ব্যারাকপুর পুলিশ কমিশনার থাকে। অন্যদিকে যদি তুমি শহরের ডান দিকে চলে আসো তাহলে কিন্তু সেইখানে থাকে তোমার বিধাননগর পুলিশ কমিশনারেট, অর্থাৎ এয়ারপোর্ট সংলগ্ন যে এলাকা তোমার সল্টলেক যে এরিয়া, নিউ টাউনের ভিতরে যে এরিয়া, সেই একই পদ্ধতিতে একইভাবে কিন্তু নিউ টাউন পুলিশ কিন্তু তারা সতর্ক। অন্যদিকে তুমি যদি এবার সাউথের দিকে চলে যাও, যে গড়িয়ার পর অর্থাৎ সোনারপুরের দিক থেকে যখন ঢোকা হয়, তখন সেইখান থেকে তোমার ডায়মন্ড হারবার পুলিশ সুপার জেলা বা বারুইপুর পুলিশ সুপার জেলা এরা কিন্তু মনিটরিং করে। অর্থাৎ কলকাতা পুলিশের এই যে নিরাপত্তার যে মডেলটা, সেইটাকে আশেপাশে যতগুলো পুলিশ কমিশনারেট রয়েছে, উল্টো দিকে গঙ্গার পাশে হাওড়া পুলিশ কমিশনারেট রয়েছে, সমস্ত পুলিশ কমিশনারেট এবং পুলিশ সুপার জেলা মিলে কিন্তু এই নিরাপত্তার যে চাদরটা, সেই চাদরটা কিন্তু তৈরি করে এবং সর্বোপরি মিটিংয়ে বসে কলকাতা পুলিশ শুধুমাত্র তারা মনিটরিং করে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কলকাতাই একমাত্র শহর আজ পর্যন্ত উৎসবের দিনগুলিতে কলকাতাতে কিন্তু কোন রকম কোন টু শব্দ আজ পর্যন্ত করতে পারেনি। এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে কলকাতা পুলিশের বড় ক্রেডিট ডিপেন্ড। ধন্যবাদ শেখ মনিরুল, তোমাকে অবশ্যই এই আপডেটের জন্য আমাদের। আপনারা শুনলেন শেখ মনিরুলকে এবং কিভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতার পুজোকে। কলকাতার পুজো গোটা বিশ্বের নজর থাকে সেই দিকে এবং নিরাপত্তার চাদরে এই মুহূর্তে মোড়া আছে। যেটা বলছিলেন আমাদের প্রতিনিধি, প্রায় 40 লক্ষ মানুষ এই মুহূর্তে কলকাতার সড়কে রয়েছেন, কলকাতার রাস্তায় রয়েছেন, পুজো মণ্ডপগুলোতে রয়েছেন, পূজা প্রাঙ্গণে রয়েছেন। 40 লক্ষ মানুষ গোটা ত্রিপুরার জনসংখ্যার সমান মানুষ এই মুহূর্তে কিন্তু কলকাতার রাজপথে রয়েছেন, শহরে রয়েছেন। আমরা কলকাতার পাশাপাশি আরো অন্যান্য প্রত্যন্ত এলাকার, রাজ্যের প্রত্যন্ত এলাকা হোক বা কলকাতার জেলাগুলোর পুজোতেও কিন্তু চোখ রাখবো। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।